আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সবজি দিয়ে ছোট গুলশা মাছ রান্না করব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে এবং এত মজাদার একটা রান্না, ঝাল ঝাল করে আজকে রান্নাটা করব। এই সময় এই শীতকালীন সবজি দিয়ে ছোট গুলশা মাছ রান্না যারা পছন্দ করেন তারা নতুন রাঁধুনিরা দেখে নিতেই পারেন এইভাবে করে রান্নাটা করার জন্য। এখানে আমি বেশ কিছু গুলশা মাছ ভালোভাবে কেটে ধুয়ে লবণ দিয়ে ভালোভাবে খেচে পরিষ্কার করে নিয়েছি এবং যে ময়লা ছিল অনেকবার পানি পাল্টে যতক্ষণ পর্যন্ত সাদা পানি না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে মেখে রাখতে হবে। খুব বেশি সময় কিন্তু মেখে রাখার দরকার নেই, তাহলে পানি ছেড়ে যাবে। আর পানি ছেড়ে গেলে তেলে দিলে মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না, মাছটা ভেঙে ভেঙে যেতে পারে। এজন্য লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো মেখে রাখার সাথে সাথেই মাছটা ভেজে নিতে হবে। মাছটা তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটা তাওয়ার মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে তাওয়াটাকে তেলে করে নিয়ে তারপর কিন্তু এই মাছটা ভাজার প্রিপারেশনটা শুরু করতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আর আমার এই প্রসেসে যদি মাছটা ভেজে নেন তাহলে একটা মাছও কিন্তু ভাঙবে না। একটা করে মাছগুলো আমি তুলে রাখলাম যাতে বাড়তি তেল কোনো না ওঠে। বাকি মাছগুলো দিয়ে দিলাম এবং ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে একদিক যখন হয়ে যাবে তখনই কিন্তু অপর দিকটা হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কি হবে, মাছের গায়ে যে একটা সুন্দর স্কিন থাকে সেটার মধ্যেই কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য খুব বেশি কড়া করে মাছ ভাজা উচিত না। তো এখন আলু এবং ফুলকপি দিয়ে লবণ সামান্য পরিমাণ দিয়ে আমি তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি সময় নেড়ে চেড়ে ভেজে লাল করার দরকার নেই। উপরের দিকটা যখন হালকা লাল রং চলে আসবে তখন কিন্তু ভেজে নিতে হবে। এতে কি হবে যে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। হালকা তেল দিয়ে দিলাম এবং এই ফুলকপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এভাবে যদি হালকা করে ভেজে নেওয়া যায়। এটা কিন্তু সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই। উপরের দিকটা যখন লাল রং হবে তখনই কিন্তু আমরা নামিয়ে রাখবো এই সবজিটাকে। যে কোনো সিমও দেওয়া যেতে পারে, অন্যান্য সবজি দিয়েও কিন্তু এই মাছটা ঝোল করে রান্না করা যেতে পারে। ঝোল রান্না করলে একটু সবজি দিয়েই রান্নাটা করে নিতে হয়, তাতেই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে সবাই। তবে একেবারে চচ্চড়িও করা যায় এই মাছটা। এটা এমন এক ধরনের মাছ, ঝোল খেতেও ভালো লাগে আবার চচ্চড়ি করে খেতেও ভালো লাগে। তো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা লাল রং করে ভেজে নেওয়ার পর আমি মশলা দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট 1 চা চামচ দিইনি, আরও কম দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছিলাম এবং শুকনো মরিচের গুঁড়োটা 1 চা চামচ দিয়েছি। নেড়ে চেড়ে এখন অল্প পানি দিয়ে, যেহেতু মশলাটা শুকিয়ে যাচ্ছিল এজন্যই কিন্তু আমি তেলের মধ্যে না ভেজে পানি দিয়ে দিলাম। পানি দিয়েই কষিয়ে নেব। আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমরা সবজিটাকেও দিয়ে দেব এই মশলার মধ্যে কষিয়ে নেওয়ার জন্য এবং তার আগে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ পাতা কুচি দিয়েই এই রান্নাটা আমি আজকে করব। পেঁয়াজ পাতা কুচি দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ পাতা কুচি না, এটা পেঁয়াজ কলি, একটু মোটা ধরনের পেঁয়াজ পাতাটাকে আমরা পেঁয়াজ কলি বলে থাকি। সবজিগুলো দিলে এবং টমেটোর যে পানিটা উঠবে সেই পানিতেই আমি আরও 10 মিনিট এভাবে করে নেড়ে চেড়ে রান্না করে নেব।
যদি সুস্বাদু মাছ রান্না খেতে চান তাহলে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। আর ঝোলের পানিটা যদি আমি সাথে সাথেই দিয়ে দিতাম তাহলে কিন্তু এই সবজিগুলো খেতে খুব বেশি একটা ভালো লাগতো না। এই জন্য মশলার মধ্যে কিছুটা সময় নিয়ে চেড়ে কষিয়ে নিলেই কিন্তু খুব বেশি সুস্বাদু হয়ে যাবে এই মাছ রান্নাটা। তো এখন ঝোলের পানিটা আমি 2 কাপ পরিমাণ পানি দেব। ঝোলের পানিটা যার যা পছন্দ মতো দিতে পারেন, কম বা বেশি। যেহেতু আমি ঝাল ঝাল করেই রান্নাটা করেছি এজন্য একটু ঝোল করেই তৈরি করব আজকে রান্নাটা। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখন আমরা উপরে মাছগুলো ছড়িয়ে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং মাছ এবং সবজিটা যতটুকু কষানো বাকি ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজকলির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলাম, যেহেতু পেঁয়াজকলিটা আমি আজকে সবজি হিসেবেই ব্যবহার করছি। তো এখন ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি পরেও আবার দেব আমরা মাছ দেওয়ার পর। মাছের উপর দিয়েও যদি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক দুর্দান্ত স্বাদের হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঠিক এভাবে করে রান্নাটা করে নিতে পারেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা শিখে যেতে পারবেন। তো দেখতে থাকুন আমার আজকে রান্নাটা। এভাবে করে আমি 10 মিনিট রান্না করে নেব এবং রান্না করে নেওয়ার পর নামিয়ে পরিবেশন করে নেব। তো এই পর্যন্ত যারা সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।